আমন সংগ্রহ অভিযান মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হলেও খুশি নন মিল মালিক ও কৃষক। দর বাড়লেও লোকসানের কথা বলছেন মিল মালিকরা, আর কৃষকরা বলছেন খোলা বাজারেই ধানের দাম বেশি। এমন দর নির্ধারণে কৃষকের স্বার্থ রক্ষা হয়নি বলে দাবি তাদের। গুদামে ধান নিয়ে গেলে নানা ঝক্কি ঝামেলার সম্মুখীন হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া গুদামে জায়গা সংকটে সংগ্রহ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। কুষ্টিয়ার মাঠে মাঠে কৃষকের দিন কাটছে ধান কাটা ও মাড়াইয়ে। এবার আমনের ফলন আশানুরূপ, তবে প্রতি কেজি ধানের দাম ৩০ থেকে বাড়িয়ে ৩৩ আর চালের দাম ৪৫ থেকে বাড়িয়ে ৪৭ টাকা করায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় ধান উৎপাদনে খরচ বেড়েছে। সেখানে খোলা বাজারে বিক্রির দামের চেয়ে কম দাম নির্ধারণে কৃষকদের স্বার্থ রক্ষা হয়নি। গত বছর খুব উন্নত মানের ফলন হয়েছে। ১৩২০ টাকা করে এখন ধান ধরো চলছে, এখন ধরো কৃষক চাচ্ছে ১৪০০ করে। ধানে ধরেন ৩ বের ৪ বের করে স্প্রে করা লাগে। আমাদের সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। সরকারি খাতে যায় তারা আমাদের লস হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাড়ি পাইতে নিতে বেশি দামে বিক্রি হচ্ছে। আর চালের দাম কেজি প্রতি ২ টাকা বাড়ায় মিল মালিকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ৩৩ টাকা যে ধান, সেই ধানের চাউল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে ৫০ টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো ৪৭ টাকা। এখানে ৩ টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। যদি চাউলের বাজার যদি ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের ২ টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। সরকার নির্ধারিত দরেই ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে বলে জানান খাদ্য কর্মকর্তারা। কৃষকরা সেখানে যা বক্তব্য দিয়েছে তাতে তারা যে রেট দিয়েছে এটা থেকে আরো বেশি রেট তারা আশা করছে, আরো হইলে তাদের ভালো। যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারবো। চলতি বছর জেলায় ১৯,১০০ মেট্রিক টন সিদ্ধ চাল, ৬,৭০০ মেট্রিক টন ধান ও ১,৬০০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ই নভেম্বর থেকে শুরু হওয়া এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক।